আমার মনে হয় আরিফিন তোমাদের শাকিবকে জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে। ওরে আফসোস, সুপারস্টার শাকিব খানের কালা জাহাঙ্গীর সিনেমা থেকে বাদ পড়ে আফসোস করলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তুফান সিনেমার পর যেন আগুন ছড়িয়ে পড়েছে দুই বাংলায়। ইউটিউবে দুষ্টু কোকিল গানটি 30 কোটির বেশি ভিউ নিয়ে রীতিমতো ইতিহাস গড়ে ফেলেছে। এই সাফল্যের পেছনে অন্যতম মুখ ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অথচ এত বড় সাফল্যের পরও সুপারস্টার শাকিব খান যখন তার নতুন সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ঘোষণা করলেন, সেখানে মিমির কোনো নামই নেই। মিমি চক্রবর্তীর কণ্ঠে ক্ষোভ আর আফসোস। তুফান সিনেমায় আমি ছিলাম, গানটা ছিল আমার উপর। সেই দুষ্টু কোকিল গানই আজ ইউটিউবে 300 মিলিয়ন পার করেছে, অথচ সেই আমি নেই শাকিবের পরের প্রজেক্টে। এটা কষ্টের, এটা দুঃখজনক। মিমি আরো বলেন, শাকিব খান তুফানের বিশাল সাফল্যের পর যদি আমাকে নিয়ে একটা বড় সিনেমা করতেন, সেটা দুই বাংলার জন্য একটা গেম চেঞ্জার হতো। আপনাদের কি মনে হয়, মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিব খানের আরো কাজ করা উচিত কিনা কমেন্টে জানান।